যদি আয় আল্লাহুম্মা সাল্লি আলা অফ করে দিত ভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় আল্লাহুম্মা সাল্লি আলা कलमे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली आला وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد عسى أن يبعثك ربك مقاما محمودا प्यारे हाजिरीन मजलिस उपस्थित दिनदाद इस्लाम दरदी আমার মুরব্বি বাপজান চাজান করেরা আগত মেহমান জওয়ান যুবক আমার ভাইজানেরা মাঝে মাঝে বসে থাকা স্নেহের কচি কচি বাচ্চা দূরে বসে থাকা পর্দার অন্তরালে অবস্থিতা পর্দানিশিনা ধার্মিকা আমার মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে খাস শুকর আমরা কেউই যোগ্য নয় রব্বুল আলামিন আমাদের উপরে হেসান করে যোগ্য না হওয়া সত্ত্বেও এই নিয়ামতপূর্ণ জান্নাতের টুকরায় আমাদের মতন গুনাহগারগুলোকে আল্লাহ পাক নিয়ে এসে জড়া করেছেন বসার ইজাজত দিয়েছেন এর জন্য আল্লাহ পাকের দরবারে আমরা সবাই মিলে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আজ আমরা একত্রিত হয়েছি জড়া হয়েছি দুটো আশাতে কটা একটা যাতে করে আমাদের গুনাহগুলো সব মাফ হয়ে যায় আর দ্বিতীয় নম্বর যাতে করে আখিরাতের জন্য কিছু সঞ্চয় করতে পারি সব কামাবার জন্য আমরা একত্রিত হয়েছি কথা ঠিক না বেঠিক বলেন জেনে রেখে দেবেন আমরা সবাই মুসলমান আমরা হিন্দু নয় খ্রিস্টান নয় ইহুদি নয় নাসারা নয় শিখ নয় ঈসাই নয় ক্যাথলিক নয় ইলুমিনাটি নয় নাজ্জাসি নয় জৈন নয় বৌদ্ধ নয় ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর মনোনীত দিন ইসলাম আল্লাহ আমাদের সেই ইসলামে পাঠিয়ে আমাদের নসিব চমকে আমাদের ঘরে আল্লাহ মুসলমান বানিয়েছেন আমরা মুসলমান এটাই বিশাল ব্যাপার এটা যদি চিন্তা করেন এর শুকর আদায় করে জীবনে শেষ করতে পারে আমরা খুশ নসিব আল্লাহ আমাদের গুমরা বানাননি আমরা বলিনি এটা আমাদের মাবুদ আমরা বলিনি এটা আমাদের মাবুদ আমরা বলিনি এই যে মাটিটা এটা আমাদের মাবুদ আমরা বলি মাবুদ আমাদের রব্বুল আলামিন আল্লাহ যারা হবে না সুবহানাল্লাহ জ্ঞানী গুণী বুদ্ধিজীবী বড় বড় সব লেখক বড় বড় সায়েন্টিস্ট বড় বড় সাংবাদিক বড় বড় প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী বিশাল বড় বড় সব দুনিয়ায় তাদের ইজ্জত অনেক কিন্তু দিনের শেষে গাছকে মাবুদ বলে আমরা খুশনসিব কমজোর হতে পারি কিন্তু মাবুদ আমরা চেঞ্জ করি না মাবুদ আমাদের আল্লাহ একবার জোরে বলুন এই নিয়ামত আমরা পেলাম কি করে কারণ আমার আল্লাহ আমাদের ইসলাম দান করেছেন আমরা মুসলমান খুশি নয় আপনারা যখন আমরা মুসলমান জেনে রেখে দেবেন আমাদের বাইরের আবায়ব
চোখ বলেন, কান বলেন, টুপি বলেন, দাড়ি বলেন, জুব্বা বলেন, এ আমাদের মুসলমান বানাই। কেন দাড়ি সবাইয়ের আছে, টুপি সবাই পরে, কান হাত মুখ সবাইয়ের আছে। আমরা মুসলমান, আমাদের বিশ্বাস, আমাদের ইয়াকিন, আমাদের দিলের বিশ্বাস আমাদের ঘরে ঈমান দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা মুমিন। আমরা কি বলেন? মুমিন। আমরা মুসলমান। আমাদের বিশ্বাসে অনেক কিছু আছে, কিছু কম বেশি ৭৭টা বিষয়ের উপর আমরা ঈমান এনেছি। কবরের উপরে, কিয়ামতের উপরে, পুলসিরাতের উপরে, মিজানের উপরে, দাড়িপাল্লার উপরে, আখিরাতের উপরে, হুরের উপরে, গেলেমানের উপরে, ফেরেশতার উপরে, জাহান্নামের উপরে, জান্নাতের উপরে, সমস্ত নবীদের উপরে, আমার নবীর উপরে, আল্লাহর উপরে, এরকম ভাবে আমরা ৭৭টা বিষয়ের উপরে ঈমান এনেছি। তার মধ্যে একটা বিশ্বাস, সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ আমাদের মেরে দেবেন, সুম্মা ইউহয়িকুম আবার জিন্দা করবেন, সুম্মা ইলাইহি তুরজাউন আমাদের সকলকে আল্লাহ পাকের সামনে হাজির হতে হবে। এই বিশ্বাস আপনাদের আছে না? না। মরার পরে আবার জীবন, এটা প্রচুর মাথায় শুকিয়ে যাবে। এই উপরে দেখতে পেয়েছেন, কে কমিটির লোক কারা এরকম করে লাগায় এরকম ভাবে? আপনারা তো আরামে বসে আছেন, আমাকে তো জ্বালাই রেখেছেন। এটা বন্ধ করে দিলে যেন বেশি ভালো হয়। এই মাস্তান এদিকে এসো, এটাকে কিছু একটা করো, হয় কাপড় ছেঁড়া জয়রে দাও, এই রুমাল টানাল জয়রে দাও, একটা অন্য কোনো কাপড় ছেঁড়া আছে কারো কাছে? এই খুলে দিউনি, খুলে দিলে বন্ধ করে, তো লাইট নেই আর, পুরো অন্ধকার হবে। ও আচ্ছা, টিউবলাইট আছে তো? ও টিউবলাইট আছে, খুলে দাও, অন্ধকার ভালো দাও তো। কিছু মনে করেননি, এটাকে ঠিক করি। ওঠেন ওঠেন, আমি হুকুম দিচ্ছি, ওঠেন। ওইগুলো নয়, বলছি এই বড়টা, এ কিছু বুঝেই না। তুমি দাঁড়াও না, আমি হুকুম দিচ্ছি, লাও, আল্লাহ তোমাকে কবুল করে। আর আরো উপরে একদম উপরে, বিসমিল্লাহির রহমানির রহিম। ঠিক আছে, ঠিক আছে, ছেড়ে দাও, ছেড়ে দাও, হয়ে গেছে। বলছি পড়ে না যায়, ক্ষতি হয়ে যাবে, থাক, ছেড়ে দাও। হ্যাঁ ঠিক, জানটা আরাম। তাহলে আমাদের বিশ্বাসের একটা বড় বিশ্বাস কি, আমরা মরে যাব, আল্লাহ আবার জিন্দা করবেন, আমাদের সকলকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আমার দাদুজান বলতেন, চোখ ঠান্ডা হয়ে যাবে বাবা, বলতেন ছোট যুগে। আর বলতেন মাঝে মাঝে, আশিকি মিজাজ ছিল তো, বলতেন দো দিন কা চাঁদনি হ্যায়, दो दिन का चांदनी है फिर अंधेरी रात है। দুদিনের চাঁদনি হুড়োহুড়ি অন্ধকার, চাঁদনি দুদিনের রাত, তারপরে কি অন্ধকার। আমাদের সবাইকে আল্লাহ পাক মেরে দেবেন, আমরা সবাই মরে যাব, আখিরাতে আমাদের যেতে হবে। এই আখিরাতের জন্য কিছু মাল সামান জড়া করার দরকার আছে না? দুটো উদ্দেশ্য বললাম, একটা হচ্ছে গুনাহ মাফ করে নেওয়া, আর একটা কি, আরেকটা কি আখিরাতের কামাই। আরে দুনিয়ায় বাঁচতে গেলে টাকা পয়সার দরকার আছে না? ওইটা আখিরাতের টাকা পয়সা, আখিরাতের কামাই। এই দুটোকে আমাদের খেয়াল রাখতে হবে, গুনাহ মাফ করাতে হবে আর আখিরাতের কামাই করতে হয়। বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরাও, এর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক আমাদের সকলকে এই ওয়াজের মজলিসে জান্নাতের বাগানে, বেহেশতের বাগানে নিয়ে এসে জড়া করে দিয়েছেন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
বান্দা যখন জান্নাতের বাগানের দিকে আগিয়ে আসে, আমার আল্লাহ পাক ওই বান্দাকে জান্নাতের বাগানে বসানোর পরেতে বান্দা জীবনে সাগিরা গুনাহগুলোকে মাফ করে দেন। বান্দা তওবা করাতে কাবিরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আমার আল্লাহ পাক বান্দাদের জান্নাতের বাগানের ওসিলাতে আমার আল্লাহ পাক বান্দাদের গুনাহকে মাফ করে দেন। এর উম্মত উম্মতিরা জেনে রেখে দেবেন, আমার আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আমি আল্লাহ আমার কাছে তওবা করো, আমি আল্লাহ পাক তওবা কবুল করনে ওয়ালা। গুনার মাফি চাও, আমি আল্লাহ গুনাহ মাফ করনে ওয়ালা। এর উম্মত উম্মতিরা আমাদের সকলের খেয়ালে, হৃদয়ে, কলবে খেয়াল রাখতে হবে, দুনিয়ায় যতদিন আমরা বসবাস করব, দুনিয়ায় যতদিন আমরা থাকব, যেন আমরা আমাদের গুনাহগুলোকে মাফ করাতে পারি, আর আখিরাতের জন্য কিছু যেন কামাই করতে পারে, কিছু যেন সঞ্চয় করতে পারে। এই দুই হাল যদি আমাদের থাকে, ইনশাআল্লাহ আমার আল্লাহ আখিরাতে মরার পরে আমাদের কামিয়াবি দান করে দেবে। যদি বলেন ইনশাআল্লাহ, আরেকটু জোরে বলেন ইনশাআল্লাহ। একটা গুনাহ মাফ, আর একটা কি? কামাই। হে নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক মানুষ তৈরি করার আগে আল্লাহ পাক জিন জাতিকে তৈরি করেছিলেন। জিন জাতি আল্লাহ মানুষ তৈরি করার আগে আল্লাহ পাক তৈরি করেছিলেন। এই জিনেদের ঘরে আমার আল্লাহ পাক একদিন শাস্তি দিবার ইজাজত দিলেন। ফেরেশতারা শাস্তি দিতে আরম্ভ করলো। শাস্তি দিতে দিতে একটা জিনের বাচ্চাকে ফেরেশতাদের পছন্দ হয়ে গেল। ওই জিনের বাচ্চার নাম হচ্ছে আজাজিল। জিনের বাচ্চাকে আর ফেরেশতারা আজাজিলকে তুলে আল্লাহ পাকের দরবারে নিয়ে গেলেন। আমার আল্লাহ পাক বললেন, ঠিক আছে, জান্নাতে রেখে দাও। ও জিনের বাচ্চা জান্নাতে থাকতে আরম্ভ করলো। 1 বছর 2 বছর, 1 বছর 2 বছর, 10 বছর 20 বছর, আর 10,000 বছর, 20,000 বছর, 1 লাখ বছর, 2 লাখ বছর, 10 লাখ 20 লাখ বছর, 1 কোটি 2 কোটি বছর, এই রকম করে 6 কোটি বছর কমবেশ জান্নাতের মধ্যে থাকলো। আমার আল্লাহ পাক তারপরে ইরাদা করলেন, আমি এমন একটা মখলুকাত বানাতে চাই যারা নাকি আমি আল্লাহ আমাকে মাবুদ বলে, রহমান বলে, রহিম বলে, খালেক বলে, মাবুদ বলে, আল্লাহ বলে মানে। যখনই আমার আল্লাহ মানুষ তৈরি করার এই কথাটা আমার আল্লাহ পাক শুনিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে ওই জিনের বাচ্চা আজাজিলের হিংসা হতে আরম্ভ হয়ে গেল। আদম সাফিউল্লাহকে আল্লাহ তৈরি করে বললেন, ফাসাজাদু লি আদম, বলার সাথে সাথে সবাই সিজদায় পড়ে গেল, ইল্লা ইবলিস। ইবলিস সিজদা দিল না। আমার আল্লাহ বললেন, কেন তুমি সিজদা দিলে না? মা মানাকা, কি জিনিস তোমাকে মানা করলো? মা মানাকা, কেন তুমি সিজদা করলে না? সে বলতে আরম্ভ করলো, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আমাকে আগুন থেকে তৈরি করেছেন, তাকে পচা গলা মাটি থেকে তৈরি করেছেন। সে আজকেই পয়দা হয়ে সে আমার থেকে ভালো কি করে হতে পারে? সে অহংকার করলো, হিংসা করলো, তাকাব্বুরি করলো, ফখর করলো। আল্লাহ বললেন, বেরিয়ে যাও, চলে যাও। তখন শয়তান বলতে আরম্ভ করলো, আমার আল্লাহ পাক, আমাকে তো আপনি বের করে দিচ্ছেন, আপনি কি আমাকে এমনি এমনি বের করবেন? আমার আল্লাহ বললেন, কি তুই চাস বল। ওই সময় শয়তান বলল, আপনার বান্দাদের ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনে থেকে, পশ্চাৎ থেকে আমি বান্দাদের অ্যাটাক করব। আমার আল্লাহ বললেন, আচ্ছা ঠিক আছে, তোকে আমি অবকাশ দিয়ে দিলাম। আমার বান্দাকে ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনে থেকে, পশ্চাৎ থেকে তুই অ্যাটাক করতে পারবি। তবে শুনে রেখে দে, আমি তোকে দুটো জায়গা দিলাম না, একটা উপর আর একটা নিচে। যখন বান্দা সিজদায় পড়ে গিয়ে আমার দরবারে সুবহান রাব্বিয়াল আলা বলবে, আর আল্লাহ পাক বলে, যখন বান্দা হাত তুলে আমার দরবারে দোয়া চাইবে, 100 বছরের গুনাহ 1 সেকেন্ডে আমি আল্লাহ মাফ করে দেব। যেটা হবে না সুবহানাল্লাহ। 4 দিক শয়তানকে আল্লাহ দিয়েছেন, আর 2টো দিক শয়তানকে আল্লাহ দেন নাই। জমিন আসমান, উপর নিচে।
যখনই বান্দা আল্লাহর দরবারে হাত তুলে, মুনাজাতের কেবলা কোনটা? আমাদের কেবলা কটা? একটা নয় বাপজান, কেবলা আমাদের অনেক। কেবলা আমাদের অনেক। নামাজের কেবলা কাবা। নামাজের কেবলা কি? কাবা। মুনাজাতের কেবলা বলেন আসমান। মুনাজাতের কেবলা কি? আসমান। আচ্ছা, এটা হলো। কাবার কেবলা কোনটা? কাবার কেবলা আসমান। কাবার কেবলা কি? উপর, আসমান। আর দিলের কেবলা আল্লাহর ওলিদের অন্তর। আমি আমার কলবের দিকে মুতে আছি। আমার কলব জনাব পীর সাহেব, দাদা পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি কলবের ওসিলায় কেবলা মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? আসমান আর জমিন, ওপর আর নিচে আমার আল্লাহ আমাদের জন্য রেখে দিলেন। শয়তানকে দিল না। শয়তান সব দিক দিয়ে অ্যাটাক করবে, কিন্তু ওপর নিচে দিয়ে অ্যাটাক করতে পারবে না। ওপরটা মুনাজাত আর নিচেটা সেজদা। আমার আল্লাহ এই দুটোকে খুব পছন্দ করে। একবার জোরে বলে মুসলমানের ছেলেরাও, আমার আল্লাহ পাক চায় বান্দারা তওবা করুক, বান্দাদের গুনাহ মাফ হয়ে যাক। আমার আল্লাহ পাক চান বান্দারা তওবা করুক, বান্দাদের গুনাহ মাফ হয়ে যাক। এজন্য তোমার আল্লাহ পাক গুনাহ মাফের ব্যবস্থা করেছেন, লাইলাতুল কদর দিয়েছেন। আল্লাহ গুনাহ মাফের ব্যবস্থা করেছেন, লাইলাতুল বারাত দিয়েছেন। আল্লাহ গুনাহ মাফের ব্যবস্থা করেছেন, লাইলাতুল মিরাজ দিয়েছেন। আল্লাহ গুনাহ মাফের ব্যবস্থা করেছেন, হাজরা সুয়াদ দিয়েছেন। আল্লাহ গুনাহ মাফের ব্যবস্থা করেছেন, মিনা মুজদালফা দিয়েছেন। আমার আল্লাহ গুনাহ মাফের ব্যবস্থা করেছেন, আল্লাহর কাবা দিয়েছেন, গুনাহ মাফের ব্যবস্থা করেছেন। আরাফাতের ময়দান দিয়েছেন, গুনাহ মাফের ব্যবস্থা করেছেন। আমার আল্লাহ পাক নামাজ দিয়েছেন, গুনাহ মাফের ব্যবস্থা করেছেন। জান্নাতের বাগান দিয়েছেন, গুনাহ মাফের ব্যবস্থা করেছেন। এমন আছে আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছেন, এমন যদি কেউ থাকে যার গুনাহ কাবায় মাফ হয় না, হাজরা সুয়াদে মাফ হয় না, দান খায়রাত করলে মাফ হয় না, আরাফাতে মাফ হয় না, জান্নাতের বাগানে মাফ হয় না, মসজিদে মাফ হয় না। যদি এমন কোন গুনাহ থাকে যে গুনাহ পৃথিবীর কোন জায়গায় মাফ হয় না, যাও চলে যাও, চলে যাও আমার হাবিবুল্লাহর কাছে চলে যাও, আমার রাসূলুল্লাহর কাছে চলে যাও। যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে গিয়ে তওবা করে আর হুজুর পাক যদি লাভ হিলিয়ে বলে আমিন, আল্লাহ পাকের গুনাহ আপনি মাফ করে দেন। হুজুর পাকের লাভ হিলানোর দেরি আছে, আল্লাহর গুনাহ মাফের দেরি হবে না। যারা হবে না সুবহানাল্লাহ। মুসলমান, একজন সাহাবা হুজুর পাকের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি বড় গুনাহ করে ফেলেছি। হুজুর বললেন, তোমার আম্মা জান আছে? বলে, না ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মা নেই। হুজুর বলেন, তোমার খালা আছে? আপনার খালা আছে? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, খালা। বলে, খালার খেদমত করে যাও, আল্লাহ তোমার গুনাহ মাফ করে দেবে। গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। থাক, আওয়াজ হচ্ছে, থাক। গুনাহ আল্লাহ মাফ করে দেবে। দুনিয়ায় আমাদের কি খেয়াল করতে হবে? গুনাহ মাফ করাতে হবে আর নেকি কামাই করতে হবে। গুনাহ মাফ করাতে হবে আর নেকি। দান খায়রাত করলে আল্লাহ গুনাহ মাফ করে। যখন গুনাহ করে ফেলেছেন দান খায়রাত করবেন, কোন মুসাফিরকে কাফারা হিসাবে দিবেন, আল্লাহ গুনাহ মাফ করে দেন। একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক আমাদের সকলকে, আমার আল্লাহ পাক আমাদের সকলকে দুনিয়ায় গুনাহ মাফ করানোর জন্য ব্যবস্থা করে দিয়েছেন। আর আল্লাহ পাক নিজে বলেছেন, কুলিয়া ইবাদি আল্লাযিনা আশরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এ আমার বান্দারা, এ আমার বান্দারা, আল্লাহ বললেন না গুনাহগার, আল্লাহ বললেন না খাতাকার, আল্লাহ বললেন না বদকার, আল্লাহ বললেন কুল ইয়া ইবাদ, বলে দাও হাবিব, হে আমার বান্দা, হে আমার বান্দা, যারা নিজেদের নফসের উপরে জুলুম করে ফেলেছে, দাড়ি চেঁচে ফেলেছে, হারাম খেয়ে ফেলেছে, সুদ খেয়ে ফেলেছে, জেনা করে ফেলেছে, নামাজ কাজা করে ফেলেছে, হারাম খারাপ কাজ করে ফেলেছে, যারা গুনাহ করে ফেলেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা মানে খবরদার তোমরা নিরাশ হয়ে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, খবরদার আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না, হয়ে
যেও না নিরাশ আল্লাহর রহমত থেকে, হয়ে যেও না নিরাশ আল্লাহর রহমত থেকে। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া, নিশ্চয় আল্লাহ তোমার জীবনের সব গুনাহ maaf করে দেবে। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আমার আল্লাহ হচ্ছে গুনাহ maaf করনে ওয়ালা। যারা হবে না সুবহানাল্লাহ। আল্লাহর কসম, আল্লাহ পাক গুনাহ maaf করতে ভালোবাসেন। আল্লাহ পাক কি বলছে দেখবে, আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয় আল্লাহ ভালোবাসেন তওবা করনেওয়ালাদের করে। তওবা কারা করে? যারা গুনাহগার তারাই তওবা করে। তওবাকারীদের করে আল্লাহ কি করেন? ভালোবাসেন। একবার জোরে বলেন, একটু জোরে হবে না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, যখন বান্দারা নিজেদের গুনাহ maaf করাতে চায়, একজন হাত তুলে বলতে পারবেন যে আমার গুনাহ নেই? বলতে পারবেন? আর আপনাদের সামনে যে জুনায়েদ বসে আছে, আমার এক রাতের গুনাহ যদি জানতে পেরে যান, আমার মুখে থুতু ফেলবেন, আল্লাহর কসম। আমার এক রাতের গুনাহ যদি জানতে পেরে যান, আমার মুখে থুতু ফেলে ঘাড় ধরে গ্রাম থেকে বের করে দেন। যতদিন পর্দা পড়ে আছে জুনায়েদের ইজ্জত আছে। যেদিন আল্লাহ না করেন পর্দা উঠে যাবে, লোক থুতু ফেলবে। এটা তো আমি আমার ব্যাপারে বললাম, আপনাদের কি খবর? ঘরের ভিতরে কি করেন লুকিয়ে? চার দেয়ালের মাঝখানে যখন কেউ থাকে না, মোবাইলে কি দেখেন? ইউটিউবে কি দেখেন? স্ত্রীর সঙ্গে কি ব্যবহার করেন? মায়ের সাথে কি ব্যবহার করেন? বাপের সাথে কি ব্যবহার করেন? পাড়া প্রতিবেশী ওই এতিমটার সাথে ওই যে জায়গাটা জোর করে নিয়ে নিলেন, আপনি জানেন তো এটা আপনার নয়, জোর করে তো নিয়ে নিলেন। হ্যাঁ, ওটা তো আপনি জানেন আপনার নয়, আপনি জোর করে নিলেন। আমার সব গুনাহ আছে না? হ্যাঁ, যদি আল্লাহ ধরে ফেলে, হাই হাই, আমরা ধ্বংস হয়ে যাব, শেষ হয়ে যাব, আমাদের কোনো অস্তিত্ব থাকবে না। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, গুনাহগারদের ব্যাপারে আমার আল্লাহ পাকের হাবিব বর্ণনা করছেন। আল্লাহ পাকের হাবিব বর্ণনা করছেন উদাহরণ স্বরূপ। হুজুর একটা ঘটনা বলেছেন। কি ঘটনা বলেছেন? হুজুর বললেন, একজনা মানুষ উটের উপরে চেপে মরুভূমিতে সফর করতে বেরোলো। মরুভূমি, আমার ভাই এসেছিলেন না, আমি, আমার ভাই, আমার আর একটা ভাই, আমার একজন ভাতিজা, সব সাহারা মরুভূমিতে গিয়েছিলাম। কোথায়? সাহারা মরুভূমি, সারা পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি। এত বড় মরুভূমি, ভারতের মতন এত বড় দেশ 4-5টা ঢুকে যাবে এই মরুভূমিতে। এত বড় মরুভূমি, সাহারা মরুভূমি। প্রায় 750 কিলোমিটার আমরা গাড়ি করে গেলাম, মানুষ দেখতে পাই। 750 কিলোমিটার। জান্নাতের বাগানে বসে মিথ্যা কথা বলে? কমবেশ 700 কিলোমিটারের বেশি মরুভূমি। ওখানে গিয়ে আমরা নামাজ পড়লাম, ক্যাম্প করেছিলাম, নামাজ পড়লাম। ভাই আমরা সব একসাথে নামাজ পড়লাম। ভাইও বলেছে, আমিও বলেছি যে এত মজা, আল্লাহর কসম, নামাজ পড়ে এত মজা লেগেছে, মুখে বলে বোঝানো যাবে না। কেন? ভয় লাগছিল। যখন বান্দার ভয় দিলের মধ্যে ঢুকে যায় না, বান্দার ইবাদত আমলে তাসির পয়দা হয়। ওই মরুভূমিতে যদি আপনি হারিয়ে যান, আপনি আর বাঁচতে পারবেন না। 700 কিলোমিটার কি করে হেঁটে হেঁটে আসবে? পানির দর নেই তো, মরুভূমিতে পানি আছে? কোন জন্তু জানোয়ার আছে? কোন কি বলে গাছপালা আছে? ফাঁকা ফাঁকা বিরান। ব্ল্যাক ডেজার্ট, হোয়াইট ডেজার্ট, আপনি দেখেন, মোবাইলে সার্চ করবেন হোয়াইট ডেজার্ট। আমি ওই হোয়াইট ডেজার্টে ছিলাম সারা রাত, মোবাইলে এক্ষুনি বেরোবে। তো মরুভূমি সম্পর্কে আমার অনেকটা আইডিয়া আছে, কত ভয়ানক আর কত খাতারনাক। একটু যদি এদিক ওদিক হয়ে যায়, আমি আর ওদিকে বলে সময় নষ্ট করব না। ওই ওরকম মরুভূমিতে, আরবে তো সব মরুভূমি, হুজুর পাক উদাহরণ দিচ্ছেন, একজন মরুভূমিতে উটের পিঠে চেপে
পানি নিয়েছে, খাবার নিয়েছে, যে তার একটা আন্দাজ আছে যে 15 দিনের পানি 15 দিনের খাবার সাথে করে নিয়ে সফর করে বেরিয়ে গেছে। ধরেন 300 কিলোমিটার চলে গেছে, হুজুর পাক বলছেন চলে গেছে। যে শরীরে থাকার মেহসুস হয়েছে, কমজোর লেগেছে, মরুভূমিতে উটটাকে রেখে একটু জমিনে একটু শুয়েছে, শুয়ে ঘুমিয়ে পড়েছে। তো হাদিস পাকের কথা বলছে, ঘুমিয়ে পড়েছে। যখনই ঘুমিয়ে পড়েছে উট পালিয়ে গেছে। উট কি হয়েছে? চলে গেছে। যখন উটটা চলে গেছে, পালিয়ে গেছে, ঘুম ভেঙেছে। ঘুম ভেঙে ডান দিকে ছোটে, বাঁ দিকে ছোটে, এদিক ওদিক চতুর্দিকে ছুটে থেকে উট পাওয়া। যখন উট পাওয়া যায় না, ওতেই তো পানি, ওতেই তো খাবার। উট চলে গেছে, যেন জীবন চলে গেছে, যেন বেঁচে থাকার যে জারিয়াটা ওটা চলে গেছে, শ্বাস চলে গেছে। নিরাশ হয়ে জমিনে পড়ে গেছে, পড়ে শুয়ে পড়েছে। হুজুর পাক বলছেন আবার ঘুমিয়ে পড়েছে। শুয়ে কি মরার ইন্তজার করতে করতে শরীর কমজোর, ছুটাছুটি করে ঘুমিয়ে পড়েছে।